পূর্বতন রাজ্য সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে প্রায়শই নানা ধরনের অভিযোগ উঠত। কোথাও চিকিৎসায় গাফিলতির অভিযোগ, তো কোথাও আবার ভুল চিকিৎসার জেরে রোগীর জানে শেষ হয়ে যাওয়ার অভিযোগ। আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়াতো। বর্তমানে রাজ্য বিজেপির সরকার কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা কি আদৌ বদলেছে? ভাবছেন এই প্রশ্ন কেন উঠছে? সেটাই বলবো আপনাদের। নদিয়ার শান্তিপুর হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে তরতাজা যুবকের জানে শেষের অভিযোগ সামনে আসলো। হাসপাতালের গাফিলতি নিয়ে চরম ক্ষোভ পরিবারের এবং এলাকাবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। জানে শেষ হওয়া যুবকের নাম রাজকুমার ঘোষ। জানা গিয়েছে নদিয়ার শান্তিপুর থানার কাশ্যপপাড়া এলাকায় বাসিন্দা রাজকুমার ঘোষ সাইকেল চালিয়ে যাওয়ার সময় শরীরের অসুস্থতা বোধ করেন। এরপর নিজেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার মাঝে সাইকেল থেকে পড়ে যান। খবর পেয়ে তার মা ঘটনাস্থলে পৌঁছে টোটো করে ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে তাকে অবজারভেশনে রাখা হয়। এরপর প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবেন বলে চলে যান সেখান থেকে রাজকুমার। কিন্তু হাসপাতালের বেড থেকে ওঠার ক্ষমতা ছিল না তার। রাজকুমারের পরিবারের তরফে বিষয়টি চিকিৎসক এবং নার্সদের জানানো হয়। অভিযোগ, চিকিৎসক এবং নার্সরা বলেন তাদের কিছু করার নেই, বেড থেকে অনেকটা দূরেই বাথরুমে নিয়ে যেতে হবে। এরপর স্যালাইনও খুলে দেওয়া হয় বলে অভিযোগ। কোনো রকমের রাজকুমার ঘোষের মা এবং দিদি তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যান। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন রাজকুমার, মাটিতে লুটিয়ে পড়েন। অনেক কষ্ট করে রাজকুমারকে তুলতে পারেননি তারা, এমনকি তাদের সাহায্য করার জন্য কোনো চিকিৎসক বা নার্স এগিয়ে আসেননি বলে অভিযোগ। প্রায় আধ ঘন্টা বাথরুমেই পড়েছিলেন রাজকুমার। এরপর পরিবারের সদস্যরাই যা হোক করে তাকে বেডে নিয়ে যান, আর তার কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যায়। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ তুলে সরব হয়েছে রাজকুমারের পরিবার। হাসপাতালের সুপারের কাছে একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বললেও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে হাসপাতাল সুপার। এসে লাগিয়ে দেবে, পুরন কে দেবে? কেউ যায়নি বাথরুমে পড়ে, আমি ওখানে ডাকছি বারবার করে। প্রয়াত রাজকুমার ঘোষের বোন পম্পা গোস্বামী বলেন, আমরা এতবার করে বললাম যে বেড থেকে তোলার ক্ষমতা নেই, কিন্তু তবুও নার্স এবং কর্মরত চিকিৎসকরা বললেন ওকে বাথরুমেই নিয়ে যেতে হবে। আমরা কত কষ্ট করে ওকে বাথরুমে নিয়ে গেলাম, বাথরুমে গিয়েও পড়ে গেল, কিন্তু এতবার ডাকছি কেউ এসে ধরলো না। চিকিৎসায় গাফিলতির জেরে আমার দাদাকে চলে যেতে হলো। তাই চাই চিকিৎসক, নার্স এবং কর্মরত যারা ছিলেন তাদের প্রত্যেকের শাস্তি হোক। কি বলছেন পম্পা গোস্বামী, শুনুন। পটি পেয়েছে, এখানে বলছি বেড দিন। ডাক্তার বললো যে ওর নাকি লো প্রেশার হয়ে গেছে। বেড দিতে বললাম, কিছুতেই ওরা পটি দিতে বললাম, পটি দিল না। বললো পটি দেওয়ার ব্যবস্থা নেই, পায়খানায় নিয়ে যেতে হবে। ওই দূরে পায়খানা, আমিও নিয়ে যেতে পারছি না, বলছে হেঁটেই নিয়ে যেতে হবে। ওখানে একটা ছেলে ছিল, আমি বলছি আপনি ধরুন, কিছুতেই সে ধরছে না। বলছে তাহলে ওই চেয়ারে, হুইল চেয়ারে নিয়ে যান। হুইল চেয়ারটা এনে দিল, দিয়ে উনিকে বলছে তুলে দিন, কিছুতেই তুলে দিল না, তুলে দিচ্ছে না। তারপরে এদিকে একবার দেয়ালে ধাক্কা লাগছে, ওদিকে দেয়ালে লাগছে। আমি আর মামার মা পারি নিয়ে যেতে পারছি না। ওই ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি, আর উনি হাত পা ছেড়ে দিয়েছে, পুরো বডি ছেড়ে দিয়েছে, বলে মানে তুলতে পারছি না আমরা। স্যালাইন খুলে দেওয়া হয়েছিল, স্যালাইন খুলে দিয়েছে। তারপরে বাথরুমে কি হলো? গিয়ে বাথরুমে পায়খানায় গেল, গিয়ে ওখানে গিয়ে শুয়ে পড়ে গেছে। আমি লোক কতক্ষণ পড়েছিল বাথরুমে? অনেকক্ষণ পড়েছিল, বাথরুমেই পড়েছিল, কেউ তোলার নেই। তারপরে বাড়ির লোক এসেছে, আমরা এসে তাড়াতাড়ি করে আনতে গেছি। আর উনি দেখছি ওইদিকে চলে যাচ্ছেন, মনে হয় চা খেতে যাচ্ছে। ওই একটা ছেলে, কি নাম ছেলেটা? উনি কি কাজ করে? প্রথম কি কাজ করে উনি? কি ওখানে ওয়ার্ড বয় রয়েছে, ড্রেসিংয়ের ঘরে কাজ করছিল ছেলেটা। ওইদিকে চা খেতে, আমি বললাম দাদা শিগগিরই আসুন, আমার দাদা বাথরুমে পড়ে আছে। উনি চলে যাচ্ছেন, উনাকেই বললাম যে আপনি একটু নিয়ে চলুন, নিয়ে গেল না। বলে আমরা পারবো না নিয়ে যেতে, আমাদের নিয়ে যেতে বলছে। আমি আর মা পারি, মেয়ে মানুষ নিয়ে যেতে। উনার আগে ব্যবস্থা করুন, উনার জন্যই মরেছে। ডাক্তারকে অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারকে বললাম যে দেখুন তো, অজ্ঞান মতো হয়ে গেছে, চোখগুলো উল্টে দিয়েছে পুরো। ডাক্তার এসে দেখলো, দেখে বললো হাতটা একটুখানি কোনো রকম দেখে চলে গিয়ে বলছে বুকে ইনফেকশন হয়েছে। উনি কি করে বুঝলেন যে ইনফেকশন হয়েছে? ইসিজি করেনি, কিছু করেনি। ডাক্তার আর ওই ছেলেটার জন্য মরেছে। কি চাইছেন? আমরা ওদের শাস্তি চাইছি।
যে ওই ছেলেটারও কিছু হোক আর ডাক্তারের কিছু হোক। ডাক্তার যখন দেখলেন যে অজ্ঞান হয়ে গেছে, উনি বললেন না ওকে নিয়ে যাবেন না, এখানে স্যালাইনটা পর্যন্ত খুলে গেছে, হাত থেকে লাগিয়ে দেয়নি। অন্যদিকে প্রিয়াঙ্কা রায় কি বলছেন শুনবো। আমি যখন প্রথম আসি তো পেশেন্ট মানে আমার দাদা সে বাথরুমে পড়েছিল কোনো রকম, মানে ওখানে যে ওয়ার্ডের যে ওয়ার্ড বয়রা আছে তারা উপরে ঝুল ঝাড়ছে, পেশেন্ট বেডে রয়েছে সেই অবস্থাতে তারা ঝুল ঝাড়ছে, মানে এসে দেখো বাথরুমে পড়ে রয়েছে। বাথরুমে পড়ে রয়েছে। তখন আমার মাসি একা ছিল বাথরুমের ভেতরে, দাদাকে ধরেছিল, ওখানে সেন্সলেস হয়ে গেছে দাদা, তাও কোনো কেউ যায়নি সেখানে হেল্প করতে, সিস্টার পর্যন্ত সেখানে উঠে যায়নি যে আমার দাদা ওখানে পড়ে আছে, সে পেশেন্টটা ওখানে সেন্সলেস হয়ে গেছে, কি কন্ডিশনে আছে। যখন তারপর মানে দাদার কাকা বা ভাই ওরা আসে তখন এসে তারা ধরে নিয়ে আসে, তাও কোনো ওয়ার্ড বয় কোনো হুইল চেয়ার বা কোনো স্ট্রেচারের কোনো ব্যবস্থা করে দেয়নি, পেশেন্ট ওখানেই পড়ে রয়েছে। আমরা টেনে তুলে নিয়ে এসে তারপরে তখন সিস্টার দৌড়ে যাচ্ছে ডক্টরকে ডাকতে, তখনও ডক্টর আসেনি। যখন পেশেন্ট পার্টি গিয়ে এমার্জেন্সি থেকে ডক্টরকে ডাকা হচ্ছে তখন ডক্টর আসছে সেখানে। তাহলে কি মনে করছেন পুরোটা কেয়ারলেসের অভাব রয়েছে? অবশ্যই এখানে কোনো ওয়ার্ড বয় নেই, ডক্টরের কোনো ভালো ব্যবস্থা নেই, সিস্টারদের গাফিলতি, সমস্ত কিছু। আচ্ছা, আর এমনি ডাক্তার পেশেন্টকে আমি তখন সিপিআর দেওয়ার পর পেশেন্ট কিছুটা শ্বাস আসে, দেন পেশেন্ট আবার মানে যেমন কোনো রকম কোনো কিছু হয়নি। সিস্টার সিপিআর দেওয়ার আগে আমি পেশেন্টকে সিপিআর দিই, তখন মানে সিস্টার ছুটছে ডক্টরের কাছে যে পেশেন্টের কন্ডিশন খারাপ দেখে। মানে একটা ছেলে সাইকেল চালিয়ে এলো, একটু টোটোই করে এলো, সে মারা গেল এই কয়েক মিনিটের মধ্যে, তাহলে কি পুরোটাই চিকিৎসা গাফিলতি? সমস্তটাই তো চিকিৎসার গাফিলতি। খানিকের মধ্যে এখানে ওনারা যদি ঠিকঠাক পেশেন্টকে একটা ইসিজি পর্যন্ত করা হয়নি। অন্যদিকে বিজয় রায় কি বলছেন শুনবো। সকালবেলা ওকে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, ওর শরীরটা খারাপ ছিল, সেই অবস্থায় ওকে এখানে আনার পরে ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পরে সেলাইন দিয়েছে। তা ওর সেই সময় পটি পায়, তা ওর মা আর ওর মানে বোন ছিল, তা ওর বোনকে বলেছে যে এরকম, ওরা বলেছে যে ওর পটি পেয়েছে, তাহলে আপনারা একটুখানি বেড প্যান দিন এখানে, যাতে এখানে পটিটা করতে পারে। ওর শরীরের যা ক্রিটিক্যাল কন্ডিশন, পরে ডাক্তারের সাথেও কথা বলে জানা গেল যে একদম টিপিক্যাল লেভেলের হার্টের একটা হয়েছে। তা সেই কন্ডিশনে একটা সিরিয়াস পেশেন্টকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বলেছে ওয়ার্ড রুমে নিয়ে গিয়ে ওখানে গিয়ে পায়খানা করা, না কোনো স্টাফ আছে না কোনো ওয়ার্ড বয় আছে। সেই পেশেন্টটা ওখান থেকে উঠে গিয়ে বাথরুমে গিয়ে পটি করতে গিয়ে ওইখানে সিরিয়াস কন্ডিশন হবে, ওখানেই ওর আবার একটা অ্যাটাক হয় এবং ওখানে সবাই চেঁচামেচি করেছে। যখন এখান থেকে নিয়ে যায় কেউ ধরারও কেউ নেই, বলেছে হাঁটি নিয়ে যেতে এবং সিলাইনটা খুলে দিয়েছে। ওরকম ক্রিটিক্যাল কন্ডিশনে সিলাইনটা খুলে দেওয়াটা কি উচিত আপনি বলুন? তাহলে কি এই গাফিলতির কারণেই আজকে এই ঘটনা অবশ্যই ঘটেছে? এখানে অবশ্যই গাফিলতি হচ্ছে। আজকে এর আগেও দেখা গেছে যে হাসপাতালের যে উনি ইনচার্জ আছে, উনি দিনের পর দিন লেট করে আসে, কোনো ব্যবস্থা নেই, নাইটে কোনো লোক থাকে না ঠিক করে। আজকে ছেলেদের ওয়ার্ড রুমে কি মেয়েরা নিয়ে গিয়ে ওখানে গিয়ে পায়খানা করানো এসবগুলো করাবে? কোনো ওয়ার্ড বয়ের ব্যবস্থা কিচ্ছু নেই, একটা সামান্য ন্যূনতম ব্যবস্থা অবধি নেই। এখানে শুধু ওই জ্বর জ্বালার পেশেন্টের ওষুধ আর হবে এইটুখানি ব্যাস। ছেলেটার নাম কি? ওর নাম হচ্ছে রাজকুমার ঘোষ, বাড়ি কোথায়? বাড়ি কাশ্যপপাড়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।